হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 29শে সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়েছে দুর্গাপুজো, অর্থাৎ এই দিনে মহাষষ্ঠী, এবং তা চলবে 2 অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন দেবী দুর্গার সমাপ্তি দিন। অর্থাৎ 29শে সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে 2 অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত এই দুর্গাপুজোর সময় আপনারা ভুলেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না, যে খাবারগুলো খেলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে এবং মা দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হতে পারে সে পরিবারের ওপর। তা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, যেহেতু হিন্দু ধর্মে দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। উৎসবগুলির মধ্যে সবথেকে বিরাট ধর্মীয় উৎসব এই দুর্গাপুজো। হিন্দুদের কাছে এই পুজো অত্যন্ত বড় ও পবিত্র উৎসব। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে সকল সনাতন ধর্মের ব্যক্তিরা। চলিত বছর 2025 29শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুর্গাপুজো, আর এই বিশেষ দিনে নবমীর 9টি রূপের পুজো করা হয়ে থাকে। কিন্তু অবশ্যই 29শে সেপ্টেম্বর রবিবার থেকে 2 অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ মহাষষ্ঠমী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই দুর্গাপুজোর সময় যদি আপনারা এই খাবারগুলো এবং এই সবজিগুলো মুখে তুলেন, তাহলে অবশ্যই মা দেবী দুর্গা অত্যন্ত রেগে যেতে পারে। এর ফলে আপনার ওপর অশুভ প্রভাব পড়তে পারে। তো অবশ্যই বিস্তারিত শ্রবণ করবেন যে কোন কোন জিনিস এই শুভ সময়ে গ্রহণ করা উচিত। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। পার্বতী হলেন শিবের স্ত্রী, তবে পার্বতী হলেন দুর্গার মতো দেবীর একটি রূপ অথবা ঐশ্বরিক নারীত্ব, তাই এটি ব্যক্তিগত। দুর্গা হলেন অন্যতম প্রধান দেবী এবং ঐশ্বরিক মায়ের একটি অপরিহার্য দিক। তিনি সুরক্ষা, মাতৃত্ব, যুদ্ধ এবং ধ্বংসের সাথে জড়িত। দুর্গা হলেন সবচেয়ে শক্তিশালী দেবীর একটি রূপ। তাকে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা দেবী হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি মহিষাসুর নামে এক শক্তিশালী অসুরকে পরাজিত করেছিলেন। দেবী দুর্গা সকল দেবীর মধ্যে সর্বাধিক পূজিত এবং বিশ্ব সৃষ্টি, সুরক্ষা এবং সংরক্ষণের পিছনে শক্তি হিসেবে বিবেচিত। তাকে শক্তি এবং শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়। দুর্গা মহিষাসুরকে বধ করার পর তিনি দুর্গা নামটি অর্জন করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী হলেন দেবী দুর্গার অবতার। দেবী দুর্গাকে দেবী ভগবতী, দেবী কালী, দেবী অম্বিকা, কন্দলিনী এবং দেবী ললিতা নামে পরিচিত। তার 8 বা 10 হাত রয়েছে বলে মনে করা হয়। এই 8টি হাতের কথা হিন্দু মহাকাব্যে উল্লেখিত রয়েছে। এর অর্থ হলো দেবী দুর্গা তার ভক্তদেরকে 8টি দিক থেকে রক্ষা করেন। বিশ্বাস করা হয় যে দেবতা শিবের মতোই দুর্গা মাতার 3টি চোখ রয়েছে এবং তিনি ত্রিঅম্বিকা নামে পরিচিত। প্রতিটি চোখ প্রকৃতির প্রতিনিধিত্ব করে। বাম চোখটি চন্দ্রের প্রতিনিধিত্ব করে, ডান চোখটি সূর্যের প্রতিনিধিত্ব করে এবং কেন্দ্রীয় চোখটি আগুনের প্রতিনিধিত্ব করে। দুর্গা মাতার সিংহ হলো শক্তি এবং সকল শিল্পের ওপর তার শ্রেষ্ঠতার প্রতীক। এটি একটি বার্তা দেয় যে তার ভক্তদের মধ্যে মন্দ অহংকার দূর করার জন্য তার সিংহের সমস্ত গুণাবলী থাকা উচিত। দেবী দুর্গা 8 বা 10টি হাত। এই হাতগুলো তার ভক্তদের মন্দ থেকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেন। শঙ্খ, ধনুক এবং তীর, বজ্র, পদ্ম এই ধরনের কিছু অস্ত্র তার হাতে রয়েছে। এই দেবী দুর্গার পুজোর উপবাস করে যদি আপনারা অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল হতে পারে আপনার জন্য। দেবী দুর্গা পুজো করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। যারা এটি করেন তাদের শত্রুদের বিরুদ্ধে সুরক্ষা পান। এটি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে, সুস্বাস্থ্য এবং সম্পদ অর্জন করা যায়। দুর্গা মা ভক্তদের ইচ্ছে পূরণের বর দেন। এই পুজো কালো জাদু এবং জীবনের বাধা থেকে মুক্ত করে। এই পুজো যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে মা দেবী দুর্গা। অবশ্যই শ্রবণ করুন 29শে সেপ্টেম্বর রবিবার থেকে 2 অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত আপনারা দুর্গাপুজো চলাকালীন কী কী খাবার গ্রহণ করবেন না। প্রথমত অবশ্যই শ্রবণ করবেন এই 5টি দিন আপনারা রাজস্বিক বা তামসিক খাবার গ্রহণ করা উচিত নয়, অর্থাৎ পেঁয়াজ ও রসুন। যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে
এবং বিশেষ করে দেবী দুর্গা অত্যন্ত রাগান্বিত হবে সেই ভক্তের উপর। এই ধরনের খাবার যেমন সরষা, তিলের তেল সাধারণত খাবার এড়িয়ে চলা উচিত। অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি খাবার বিশেষ করে মাছ, মাংস, ডিম, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এই সময় গ্রহণ করা উচিত নয়। এগুলো সরাসরি বর্জন করা উচিত। বিশেষ করে ব্রত থাকাকালীন আপনারা পঞ্চরবি শস্য, লবণ গ্রহণ করবেন না। যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই রবি শস্য, ভাত গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন। এই ধরনের আমিষ খাবার উৎসবের দিন প্রচলিত নয়, তাই বিশেষ করে আপনারা সতর্কতার মাধ্যমে এই দিনগুলো অতিবাহিত করবেন। বিশেষ করে অষ্টমী, নবমীর দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন, তবে নবমীর পর আবার ভোজন আয়োজন শুরু করা হয়। বিশেষ করে মনে রাখবেন পুজোর দিন আপনারা পেঁয়াজ রসুন ছাড়া খাবার বা নিরামিষ পদ তৈরি করা খাবার গ্রহণ করতে পারেন। শাস্ত্রে বলা রয়েছে জল, দই, ক্ষীর, দুধ, মধু, ঘি, ছাতু, শাক জাতীয় খাদ্য কখনো নিজের পাতের থেকে অপরকে দেওয়া উচিত নয়। তেমনই পুজোর এই 10টি দিন খাবারগুলো খেলে শত্রু বৃদ্ধি, দুর্ভাগ্য, আর্থিক সংকটের মুখে পড়তে হয়। তাই বিশেষ করে 29শে সেপ্টেম্বর থেকে শুরু করে অর্থাৎ ষষ্ঠী তিথি থেকে শুরু করে মহাবিজয়া দশমী পর্যন্ত আপনারা এই খাবারগুলো ত্যাগ করবেন। বিশেষ করে যদি আপনারা ষষ্ঠীতে যদি নিম পাতা গ্রহণ করেন তাহলে আপনার সন্তানের ভাগ্যের অবনতি হতে পারে, অর্থাৎ ভাগ্যটি খারাপ হতে পারে। অষ্টমীতে যদি নারিকেল খান তাহলে অবশ্যই আপনার মূর্খতার পরিচয় হতে পারে, তাই অষ্টমী তিথিতে নারিকেল গ্রহণ করবেন না। নবমীতে পান্তা ভাত যদি খান তাহলে অবশ্যই আপনার জীবনে অসুখ সমস্যা নেমে আসতে পারে, তাই সতর্ক থাকবেন। দশমীতে আপনারা ভুল করেও কলমি শাক গ্রহণ করবেন না। এগুলো যদি গ্রহণ করেন তাহলে গো হত্যার মতো পাপ হতে পারে, তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনগুলোতে। দুর্গাপুজোর শেষ 2 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ 2 দিন হলো অষ্টমী, নবমী। অনেকে এই 2 দিন উপোস করে অঞ্জলি দেন। এই 2 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কুমারী পুজো। মহা অষ্টমীতে কন্যা পুজো অনুষ্ঠিত হয়, একে দুর্গা অষ্টমীও বলা হয়। দুর্গা অষ্টমীর দিন মা দুর্গার মহাগৌরী রূপের পুজো করা হয়ে থাকে, তাই কে মহা অষ্টমীও বলা হয়ে থাকে। বিশেষ করে আপনারা মহাষষ্ঠী তিথি থেকে বিজয়া দশমী পর্যন্ত এবং বিশেষ করে এই 2টি দিন এই কয়েকটি ভুল কাজ কখনোই করবেন। যদি করেন তাহলে পরিবারে দরিদ্রতা, অমঙ্গল নেমে আসতে পারে, তাই সতর্ক থাকবেন। প্রথমে যেটি রয়েছে, অবশ্যই এই শুভ দিনগুলোতে আমিষ খাবার গ্রহণ করবেন না, তা অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এদিন মদ্যপান গ্রহণ করা উচিত নয়। দুর্গাপুজোর সময় আমিষ খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকে বিরত থাকতে হবে, নইলে দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হতে পারে সেই পরিবারের ওপর। এছাড়াও রাজস্বিক বা তামসিক খাবার গ্রহণ করা যাবে না। জুয়ো খেলা যাবে না। শাস্ত্রমতে দুর্গাপুজোয় জুয়ো, চুরি, প্রতারণা, খারাপ কাজ থেকে সর্বদা বিরত থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন গুরুজনদের সম্মান করবেন, ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে আপনাকে, নয়তো মা দেবী দুর্গার রোষের মুখে পড়তে হয়। এদিন কোনো খারাপ কাজ করবেন না। এদিন আপনারা ছন্নছাড়াভাবে জীবনযাপন করা চলবে না। বিষ্ণু পুরাণ মতে দুর্গাপুজো দিনের বেলা হয়, তাই দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ। তাই যতটা সম্ভব দিনের বেলা নিদ্রা এড়িয়ে চলুন, রাত্রিবেলায় শুয়ে পড়ুন। ভোরবেলায় উঠে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করুন। এই দিন অবশ্যই দেবী দুর্গার মহামন্ত্র জপ করুন বা বাড়িতে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। তো শ্রবণ করলেন দুর্গাপুজো চলাকালীন কোন কোন খাবার, কোন কোন কাজ করা উচিত নয়, যেগুলো আপনাদেরকে মান্যতা করা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনারা পরিবারের অমঙ্গল চান তাহলে অবশ্যই এই সব খাবার, এই সব কাজগুলো করবেন। যদি আপনার পরিবারের মঙ্গল চান, সকল সমস্যা থেকে দূরীভূত হতে চান এবং মা দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই সব কাজ এবং এই সব খাবার গ্রহণ করবেন না। আর অবশ্যই অষ্টমী, নবমীর দিনে আপনাদেরকে শ্রবণ করা উচিত মহিষাসুর মর্দিনীর গল্পটি। অবশ্যই শ্রবণ করুন। দেবী দুর্গা তার হিন্দু ভক্তরা মহিষাসুর মর্দিনী নামে পরিচিত। মহিষাসুর মর্দিনী নামটির আক্ষরিক অর্থ হলো মহিষাসুরের বধকারী। মহিষাসুর ছিলেন একজন অসুর যাকে দেবী দুর্গা বধ করেছিলেন, যা মন্দের উপর শুভ বিজয়ের প্রতীক। এটি দুর্গাপুজো উৎসবে অন্তর্নিহিত বার্তা। দেবী দুর্গার মহিষাসুরকে পরাজিত করার কাহিনীটি একটি পৌরাণিক কাহিনী এবং হিন্দু ধর্মগ্রন্থে মার্কেন্ডীয় পুরাণে বর্ণিত রয়েছে। মহিষাসুর ছিল রাক্ষস রাজা রুদ্রা এবং একটি স্ত্রী মহিষের সন্তান। মহিষাসুর নামটি দুটো শব্দ থেকে এসেছে, যেখানে মহিষা অর্থ মহিষ এবং অসুর অর্থ রাক্ষস। মহিষাসুর বড় হয়ে একজন অত্যন্ত ক্ষমতালোভী অত্যাচারী শাসক হয়ে ওঠে। সবচেয়ে শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষায়
সে তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নেয়। কঠোর দীর্ঘ তপস্যা শেষে মহিষাসুরের অধোবসায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা আবির্ভূত হন। দেবতা তার করুণাময় মেজাজে মহিষাসুরকে বর দেন এবং বলেন যে একজন নারী ছাড়া আর কেউ তাকে পরাজিত করতে পারবে না। শক্তিতে মতো মহিষাসুর নারীদেরকে এত দুর্বল করে তুলেছিলেন যে তিনি তার কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে পৃথিবী ও দেবলোক ধ্বংস করতে শুরু করে। মহিষাসুরের ধ্বংস বিশৃঙ্খলায় অভিভূত হয়ে দেবলোকের সমস্ত দেবতা অর্থাৎ ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে যাওয়ার সংকল্প করেন। তিনি দেবতা একসাথে তাদের সমস্ত ঐশ্বরিক শক্তি দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেন। তিনি দেবতার সমস্ত জ্ঞান গুণাবলীর অধিকার। দেবী দুর্গাকে ভগবান শিব একটি ত্রিশূল, ভগবান বিষ্ণু সুদর্শন চক্র এবং ভগবান ব্রহ্মা একটি পদ্ম দান করেন। এরপর দেবী মহিষাসুরের মুখোমুখি হয়ে পরাজিত করার জন্য তার যাত্রা শুরু করেন। দেবী এবং অসুরের মধ্যে 9 দিন ব্যাপী তীব্র যুদ্ধ সংঘটিত, যেখানে মহিষাসুর দেবীকে প্রতারণা করার জন্য মহিষ, হাতি ইত্যাদি রূপ ধারণ করে। তবে শেষ পর্যন্ত দেবী ত্রিশূল দিয়ে অসুরকে ধ্বংস করতে এবং হত্যা করতে সফল হয়। দুর্গাপুজো উৎসব মূলত দেবী দুর্গা এই কিংবদন্তির ওপর ভিত্তি করে হয়। ভক্তরা দেবীর 9টি অবতারের পুজো করেন। দশমীর দিন বিজয়া দশমী উদযাপন করে, যেখানে বিজয় অর্থ বিজয়। অবশ্যই যদি আপনারা 9টি রূপের নাম জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। প্রথমটি রয়েছে শৈলপুত্রী, ব্রহ্মাচারিণী, চন্দ্রঘণ্টা, কুমান্ডা, স্কন্দমাতা, কত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সবশেষে সিদ্ধিদাত্রী। অর্থাৎ নবম রাত্রি, নবম এবং শেষ দিনে দেবী সিদ্ধিদাত্রার পুজো করা হয়ে থাকে। ধর্মীয় বিবরণ অনুসারে মহাবিশ্ব সৃষ্টির পর এটি অসম্পূর্ণ ছিল। ভগবান শিব তখন দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করেছিলেন। এরপর তিনি দেবী শিবের শরীরে অর্ধেক নারীতে রূপান্তরিত করে তাকে আশীর্বাদ করেন। ভগবান শিবের এই রূপটি অর্ধনারীশ্বর নামে পরিচিত লাভ করে। এই বিভিন্ন রূপগুলো দেবী দুর্গার বহু অবতারকে আলোকিত করে এবং ঐশ্বরিক নারীত্বকে উদযাপন করে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই শ্রবণ করলেন যে এই দুর্গাপুজো চলাকালীন আপনারা কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।